চরম একটি সত্যি কথা বলি, তোমরা যারা গুচ্ছভুক্ত 20টি বিশ্ববিদ্যালয়ে চান্স হয় নাই, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। একটা জিনিস মনে রাখবা, গুচ্ছভুক্ত 20টা বিশ্ববিদ্যালয় রয়েছে, তার তুলনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আজ থেকে 3 বছর পরে দেখবা অনেক গুণে এগিয়ে যাবে। অনেক গুচ্ছের মধ্যে অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক দিক দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু এগিয়ে যাবে। কেন যাবে? কারণ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হচ্ছে ঢাকার মধ্যে, এখানে অসংখ্য ছেলে মেয়ে রয়েছে। দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে 5ম পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, 57তম পাবলিক বিশ্ববিদ্যালয়। এর ক্যাম্পাস কিন্তু অনেক বড়, ঠিক আছে? যেহেতু ছেলে মেয়েদের আসন সংখ্যা অনেক বড় রয়েছে, সো ডেফিনেটলি এখানে কিন্তু খুব একটা ভালো জায়গায় চলে যাবে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন করে কিন্তু অনেক অনেক ডিপার্টমেন্ট কিন্তু চালু হবে, কারণ এটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় যেহেতু হয়ে গেছে, সো ডেফিনেটলি ডে বাই ডে কিন্তু অনেক ইমপ্রুভ করবে। তাই একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হচ্ছে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া, ঠিক আছে? অন্তত তুমি এখানে একটি আসন সুনিশ্চিত করো, করার পরে তুমি চাইলে পরবর্তীতে যে কোনো পাবলিক ইউনিভার্সিটির জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। আর তোমরা যারা ভাই সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়েছিলে অলরেডি, কোথাও চান্স হয় নাই, তোমার সর্বশেষ ভরসা এবং সর্বশেষ প্রায়োরিটি দেওয়া উচিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। বিগত বছরের 45 মার্ক পেয়ে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কিন্তু সুযোগ পেয়েছে, ঠিক আছে? তাই তোমার কাজ হচ্ছে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা আসন সুনিশ্চিত করা। তাই তোমাকে একটু গুছিয়ে যদি প্রিপারেশনটা নিতে পারো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভালো কিছু করবো। ভাইয়ের কথা একটাবার বিলিভ করো, বিশ্বাস করো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি অন্তত একটা বছর ভর্তি হয়ে থাকো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের তুলনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হয়ে থাকো, তার পরবর্তী বছরে তুমি বুঝতে পারবা যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোন পর্যায়ে কোন লেভেলে চলে গেছে, তুমি নিজেই বুঝতে পারবা। এটা হচ্ছে একজন বুদ্ধিমান শিক্ষার্থীর কাজ হবে। যা এক কথাই হচ্ছে তুমি নিজে না ঘাবড়িয়ে অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিবা, বুঝছো? আর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য সায়েন্স আর কমার্সের জন্য আমাদের আলাদা আলাদা কিন্তু বিগত বছর মতো এবছরও স্পেশাল একটা অনলাইন এক্সাম ব্যাচ রয়েছে, যেখানে যেভাবে আমাদের রুটিনে সাজানো হয়েছে, যে সাজেশনগুলো তোমাদেরকে প্রোভাইড করব, এগুলো যদি সুন্দর করে পড়তে পারো, সো ডেফিনেটলি আশা করি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমার চান্স হয়ে যাবে। বিগত বছরে আমাদের অনলাইন এক্সাম বেস থেকে যে সকলগুলো ছেলেমেয়ে চান্স পেয়েছে, তার কিছু নমুনা এখানে দেওয়া হয়েছে। প্রায় 150-200 ছেলেমেয়ের নমুনা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, কত মার্কে কত পজিশনে তারা কিন্তু চান্স পেয়েছে। যে আমি বললাম 45 মার্কে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। সো তুমিও কিন্তু চাইলে অনায়াসে কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা আসন সুনিশ্চিত করতে পারো। অনেকেই দেখা যাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু ভালো সাবজেক্ট পাচ্ছ না, জাতীয় বিশ্ববিদ্যালয় বেসরকারিতে ভর্তি হতে গেলে তোমার কিন্তু মান্থলি একটা বেতন দিতে হবে, বিভিন্ন খরচ আছে, ফর্ম ফিলাপের সময় তোমার দেখা যাচ্ছে 15 থেকে 20,000 টাকা তোমাকে কলেজ ফিতে গুনতে হচ্ছে, ঠিক আছে? আর যদি পাবলিক ইউনিভার্সিটি হয়ে যায়, তো সেখানে যদি তুমি একদম ফ্রিতে, এক কথা বলতে পারো যে ফ্রিতে জাস্ট ফর্ম ফিলাপের টাকাগুলো দিবা, সেমিস্টারের ফিটা দিবা, তুমি হচ্ছে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করে তুমি বের হয়ে আসতে পারবা, ঠিক আছে? অনেক ছেলেমেয়ের কি হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার পরে তাদের ঠিকঠাক ক্লাসগুলো কন্টিনিউ হয় না, বা ছেলেমেয়েরা ক্লাসগুলো করে না। সো সেই ক্ষেত্রে দেখা যায় কিন্তু তাদের পড়াশোনার মানদণ্ড নিয়ে তোমরা সকলেই জানো যে টানা চলছে বর্তমানে। সো সেই ক্ষেত্রে সব দিক দিয়ে যদি চিন্তা ভাবনা বিবেক বিবেচনা করো, অন্তত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু ঢাকার মধ্যে সব রকম সুযোগ সুবিধা পাবা, বিভিন্ন জব সেক্টরে চাকরির পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা তুমি কিন্তু ঢাকাতে বসে কিন্তু পরীক্ষা দিতে পারবা। এই জিনিসটা তোমার কিন্তু অনেক কাজে দিবে, ঠিক আছে? সো দেখো, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তুমি কিভাবে গুছিয়ে প্রিপারেশন নেবা। এই যাবৎকালে তো তুমি অনেক অফলাইন অনলাইন যথেষ্ট ক্লাস করেছো ভাই, বিলিভ করো তোমার কোন জায়গায় প্রবলেম রয়েছে, কোন জায়গায় ল্যাক রয়েছে, এই জিনিসটা তুমি কিন্তু আলটিমেটলি বুঝতে পারছো যে কোন সাবজেক্টে তোমার খারাপ হচ্ছে, ঠিক আছে? তোমার একটা প্রপার রুটিন দরকার, তুমি রুটিন মোতাবেক কিন্তু পড়াশোনা করো নাই, বিলিভ করো, তুমি বুকে হাত দিয়ে বলো তুমি কিন্তু রুটিন মোতাবেক কিন্তু পড়াশোনাটা করো নাই, বিধায় তুমি কিন্তু ভালো কিছু করতে পারো নাই। কারণ তোমার নিজস্ব একটা প্ল্যান ছিল না যে আমি কিভাবে আমার সিলেবাসটা কমপ্লিট করব, বা আমি কিভাবে আমার পড়াশোনাটাকে গুছিয়ে নিব। সো এইটুকু কাজ যদি আগে করতা, তাহলে কোনোভাবেই তোমার কিন্তু অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্সটা মিস হতো না। যদি হয়ে গেছে তোমার, এখন কিছু তো করার নেই, তোমাকে অবশ্যই কি করতে হবে, অবভিয়াসলি কাম ব্যাক করতে হবে। আর কাম ব্যাক করতে হলে প্রপার হইতে যে সময়টা রয়েছে, এই সময়টা তোমাকে কাজে লাগাতে হবে। তুমি অন্তত ভর্তি হয়ে থাকো, পরবর্তীতে তুমি সেকেন্ড টাইম দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো দেখো, আমাদের অনলাইন এক্সাম ব্যাচে তুমি কি কি পাবা, যেখানে 100+ এক্সাম দিতে পারো, প্রতিদিন একটি করে এক্সাম থাকবে রাত 8টা বাজে। আর্টস আর কমার্সের জন্য রাত 8টায় থাকে, সায়েন্সের শিক্ষার্থীদের পরীক্ষা আমাদের প্রতিদিন রাত 10টায় থাকে। আর এই এক্সামগুলো চলমান থাকবে তোমাদের ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে? এবং শর্ট সিলেবাসকে পড়তে হবে। শর্ট সিলেবাস থেকে তুমি কি করবা, বেশি বেশি করে গুরুত্ব দিবা। বিগত বছর শর্ট সিলেবাস থেকে কোশ্চেন করা হয়েছে। এরপর দেখো সব বিষয় সাজেশন পিডিএফ পাবা। হ্যাঁ,
সায়েন্স আর্টস কমার্সের জন্য আলাদা আলাদা সাজেশন পিডিএফ রেডি করা আছে, এগুলো পড়লে মোটামুটি দ্যাটস এনাফ। এরপর দেখো ফি হচ্ছে কত টাকা, মাত্র 200 টাকা দিয়ে কিন্তু ভর্তি হতে পারবা, অনলি 200 টাকা দিয়ে। ভর্তি হওয়ার প্রসেস 01727675241, এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড মানি করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দিবা বা স্ক্রিনশট দিয়ে বলবা যে ভাই আমি এ ইউনিট, বি ইউনিট বা সি ইউনিট বা সায়েন্স আর্টস বা কমার্স, এইটুকু উল্লেখ করবা, তোমাকে সঙ্গে সঙ্গে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে এবং সকল বিষয় সাজেশন গুলো সবকিছু পেয়ে যাওয়া, সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। আমাদের সাথে অসংখ্য প্রায় 350-400 কাছাকাছি স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। সো তোমরা যারা ভর্তি হতে চাচ্ছ অবভিয়াসলি দ্রুত যোগাযোগ করো, ঠিক আছে। ভর্তি হওয়ার প্রসেস তো বলেই দিলাম। আর 200 টাকা বিকাশ নগদ সেন্ড মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ স্যার লিখে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। সো যারা যুক্ত হতে চাও, সুন্দর করে প্রপার ওয়েতে ঘুষে প্রিপারেশন নিতে চাচ্ছ, অবশ্যই ভাইয়ের সাথে কি করবা, যোগাযোগ করবা, ঠিক আছে। এটা কাদের জন্য রয়েছে, বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।